বন্ধুরা দেখেন কিভাবে বাড়িতে যে অ্যালোভেরার যদি গাছ থাকে না, তা আপনারা কিভাবে ব্যবহার করবেন দেখেন, এটার অনেক উপকারিতা। এইভাবে জেলটা বের করে নিয়ে তো জেলটাকে আপনারা সব রকমভাবে ব্যবহার করতে পারবেন। তো আমি আবার গাছ থেকে টব থেকে নিয়ে আসলাম, কয়েকটা ডাল কেটে নিয়ে আসে ওটাকে কিছুক্ষণ রেখে দিছিলাম। ওর একটা হলুদ ভাব বের হয়, তো ওই রসটা বের হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন। আর সঙ্গে সঙ্গে করলে হয় কি, কারো কারো স্কিনে একটু মানে শ্যুট করে না, চিটচিট করে ধরে, যার জন্য ওটাকে বের করে দিতে হয় হলুদ অংশটাকে। কিছুক্ষণ রাখলেই হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, দেওয়ার পরে ওটাকে আমি এবার করে কাটছি, কাটে ওর জেলটাকে বের করব। এটার অনেক উপকারিতা। তো আমি বিশেষ করে ব্যথার জন্যই নিয়ে আসছি, যে ওইটা জেলটাকে আমি ওই ব্যথার মধ্যেই দিব। এটা আবার খাওয়াও যায়। আপনারা আবার এটা ক্রিম হিসাবে মুখেও ব্যবহার করতে পারবেন। তারপরে আপনারা ওই সবুজ অংশটা, যে জেলটা বের হয়ে যে সবুজটা আছে, সেটাও অনেক গুণাগুণ আছে। ওটাও আপনারা গায়ের মধ্যে ঘষতে পারেন, যেখানে ব্যথা সেখানে ঘষে দিতে পারেন। ঘষে দিবেন, দেখবেন অনেক উপকার হবে। তো আমি এইভাবে জেলটাকে বের করে নিয়ে তো মিক্সির মধ্যে ওটাকে পেস্ট করে নিয়ে একটা কাঁচের জারের মধ্যে রেখে দেব, অনেক দিন যাবে। তো আপনাদের বাড়িতে থাকলে আপনারাও ব্যবহার করবেন, ব্যবহার করে দেখবেন। কেউ যদি ব্যবহার করেও থাকেন তো কমেন্টে জানাবেন কার কেমন লাগছে। আপনারা দরকার হলে এটা প্রতিদিন মুখেও মাখতে পারবেন, খুব গুণাগুণের।